হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত S2 সায়েন্স সেলে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিক 2026-এর প্রয়োগ সাজেশানগুলি, যেই সাজেশানটা 100% কমন আসবে মাধ্যমিকের 2026-এর এক্সামে। তো ক্লাস 10-এর যে ছাত্রছাত্রীগুলো আছো, যারা তোমাদের মাধ্যমিক 2026-এর প্রয়োগের নিয়ে চিন্তিত আছো, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই প্রয়োগের সাজেশানগুলি। আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই সাজেশানটাকে পায় এবং তারাও ভালোভাবে প্র্যাকটিস করে। তো চলো আমরা প্রয়োগ সাজেশানগুলি দেখে নিই। কোন প্রয়োগগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা দেখে নিই এবং তার পৃষ্ঠা নম্বরও আমরা সাথে বলে দিচ্ছি। সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও এবং সেই প্রয়োগগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রয়োগ নম্বর এবং পৃষ্ঠা নম্বর প্রথমে লিখে নিচ্ছি। প্রয়োগ নম্বর এবং পৃষ্ঠা নম্বর। কত নম্বর প্রয়োগ তোমাদের করতে হবে? 18 নম্বর প্রয়োগ, 137 পাতায় আছে, 137 পেজে আছে তোমাদের 18 নম্বর প্রয়োগটি। এটি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত বা সমকোণী ত্রিভুজ রিলেটেড একটি প্রয়োগ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ। তারপরে তোমাদের করতে হবে কোনটা? 10 নম্বর প্রয়োগ, 131 পাতা, 131 পাতার 10 নম্বর প্রয়োগ করতে হবে। তারপরে তোমাদের করতে হবে কত? 16 নম্বর প্রয়োগ, 136 পাতা। আর করতে হবে 5 নম্বর প্রয়োগ, 167 পেজে আছে। এটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক সংক্রান্ত উপপাদ্যের একটি প্রয়োগ। আর 7 নম্বরে হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সংক্রান্ত একটি প্রয়োগ, এটা 168 পেজে রয়েছে। তারপরে তোমাদের করতে হবে 12 নম্বর প্রয়োগ, 213 পেজে রয়েছে। এটা বৃত্তের স্পর্শক সম্পর্কিত প্রয়োগ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ। আর সমকোণী ত্রিভুজ সংক্রান্ত প্রয়োগ করতে হবে 4 নম্বর প্রয়োগ, 287 পেজে রয়েছে। আর আয়তকের একটি প্রয়োগ রয়েছে, সেটা 9 নম্বর প্রয়োগ, 288 নম্বর পেজে রয়েছে। এর মধ্যে কোনগুলি গুরুত্বপূর্ণ প্রয়োগ সেগুলো আমরাও দেখে নেব। কোন প্রয়োগগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত তোমরা দেখে নাও এই প্রয়োগগুলি সবই কিন্তু তোমাদের, যারা মাধ্যমিকে 100-তে 100 পেতে যাও, তাদের এই সবগুলি প্রয়োগ যেগুলো সাজেশন দেওয়া হলো, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। তোমরা দেখে নাও এই প্রয়োগগুলো, তার দাগ নাম্বারগুলো পেজের দেখে নাও। তারপরে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ যেটা রেলিভেন্ট একদমে আসার সম্ভাবনা আছে 100%, সেগুলো বলে দেবো যারা পাস হতে চাও তাদের জন্য। তো চলো তোমাদের দাগিয়ে দিচ্ছি কোনটা একবারে স্টার মার্ক দেওয়া প্রয়োগ, যেটা আসতে পারে পরীক্ষাতে। তো এটা প্রথমে 18 নম্বর যেটা রয়েছে 237 পাতায়, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ। এইটা তোমরা দাগিয়ে নাও। সমকোণী ত্রিভুজ রিলেটেড আছে। তারপরে বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত একটা রয়েছে, বৃত্তস্থ সম্পর্কিত একটা 10 নম্বরের, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ। এটাও তোমরা দাগিয়ে নাও, দুটো ডবল স্টার দিয়ে দিয়েছি। তারপরে তোমরা কোনটা করবে? 5 নম্বরে করবে। এটা 5 নম্বরেরটা একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ, এটা বৃত্তস্থ সামান্তরিক সংক্রান্ত প্রয়োগ। তারপরে 7 নম্বরটা করবে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সংক্রান্ত প্রয়োগ আর বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত একটা প্রয়োগ 12 নম্বরে যেটা রয়েছে 213 পাতায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রয়োগগুলি বারবার পরীক্ষায় আসে। ট্রাপিজিয়াম সংক্রান্ত, স্পর্শক সংক্রান্ত, সামান্তরিক সংক্রান্ত, এই ধরনের প্রয়োগগুলি বারবার আসে। তো তোমরা এই 5টা একবারে ভালো করে দেখবে, আর যেগুলো বললাম সবগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, আর বিশেষভাবে গুরুত্ব দেবে এই 5টি স্টার মার্ক দেওয়াগুলি। ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ট্রিগো লিখে লাভ ইমোজি দিয়ে দাও। আর তোমাদের আরও এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরও সাহায্য করো মাধ্যমিকের এই প্রয়োগগুলি খুব ভালোভাবে তারা যাতে করে আসতে পারে, তাদের জন্য সুবিধা হয়। সেই জন্য তোমরা তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে লাইক করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন সাজেশনের সাথে এবং নতুন অঙ্ক ভিডিওর সাথে। তো
তো এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।